স্কিল অথবা ডিবলিং যাই বলেন আপনারা, এগুলো হচ্ছে আসলে ফুটবলের সৌন্দর্য, যা মানুষদেরকে ফুটবল থেকে অনেক আনন্দ দেয়। আপনারা যারা ই ফুটবল গেমটি খেলেন কিন্তু স্কিল শো করতে পারেন না বা ডিবলিং করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আপনাদের একদম ই ফুটবলের সব থেকে সহজ যে ডিবলিংটা আছে, ডবল টাচ, সেইটা টিউটোরিয়াল আপনাদেরকে দিচ্ছি। আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন, আপনারাও পারবেন পরবর্তী ম্যাচে যে কোনো কাউরে দিয়েই এভাবে ইয়েটা করতে। সেক্ষেত্রে আপনারা যে প্লেয়ার দিয়ে স্কিলটা করবেন, অবশ্যই সে প্লেয়ারের মধ্যে ডবল টাচ এবিলিটিটা চেক করে নেবেন। যাদের স্কিলটা আছে তাদের মাধ্যমে আপনি খুব সহজভাবে, একদমই সহজভাবে পারবেন আপনারা এই স্কিলটা করে নিতে। সো এই জায়গায় আপনারা একটু ভালোভাবে ফলো করেন আমি কিভাবে আমার জয়স্টিক আর ড্যাশ বাটনে কাজটা করতেছি। সো এই স্কিলটা শো করার জন্য সবার আগে আপনি যখন স্কিলটা করতে যাচ্ছেন, আপনার প্লেয়ারের ডিরেকশনটা ঠিক করবেন। ডিরেকশনটা ঠিক করার পর জাস্ট ড্যাশ বাটনে একটা টাপ দিবেন। এই টাপ দেওয়ার সাথে সাথেই আপনি আপনার জয়স্টিকে টান দিবেন। কোন দিকে টান দিবেন, এই ব্যাপারটা হইতেছে এইভাবে, যেমন আপনি আপনার প্লেয়ারের মুভমেন্টটা যেই দিকে বলটা নিয়ে যাইতে চাইতেছেন, জয়স্টিকে টাপ দিয়ে শুধু ওই দিকে টান দিবেন। জয়স্টিকে টাপ দিয়েই ওই দিকে টান দিবেন। এখন আপনি ডান থেকে বামে গেলে ডান থেকে বামের দিকে টান দিবেন, বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানের দিকে টান দিবেন, পিছন থেকে সামনে গেলে ড্যাশ বাটনে টাপ দিয়ে জয়স্টিকের সামনের দিকে টান দিবেন। একদম সহজভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট আপনারা ফলো করুন কীভাবে আমি করতেছি। এই যে ড্যাশে টাপ দিলাম, সামনে টান দিলাম, সামনের দিকে যাইতেছে। এখন যদি আমি ড্যাশে টাপ দিয়ে প্লার ঘুরাইয়া হাতের ডানের দিকে টান দিতাম, আগে যেভাবে দেখাইলাম ঠিক ওইভাবেই যাইতো। সো আমি মনে করি এইটা একদম পারফেক্ট আর একদম সহজ আপনাদের জন্য, যারা পারেন না তাদের জন্য একদম সহজ একটা স্কিল। সো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আইডিকে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন ভিডিও সবার সাথে। ধন্যবাদ সবাইরে। আর আপনাদের কোনো কিছু নিয়ে কোনো কোয়েকশন থাকলে আপনারা মানে কমেন্ট করতে পারেন। আর যদি মেসেজ করার বা কলের প্রয়োজন হয়, আপনারা আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে মেসেজ অথবা কল করতে পারেন। ধন্যবাদ সবাইরে। সালামু আলাইকুম।